আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তার কারণ আজকে হচ্ছে ফ্রাইডে। আর আজকে হচ্ছে ফ্রাইডে দিনে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে একটু বের হব। তো যার কারণে হচ্ছে আমি উৎসব দ্য হিম্যানের জন্য এখন দাঁড়িয়ে আছি। তো উৎসব দ্য হিম্যানের এখন পর্যন্ত কোনো পাত্তা নাই, তো আসবে, ও আসার পরে তখন আমরা রওনা দিব। গাইস এই যে উৎসব দ্য হিম্যান চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দিস ইজ দ্য হিম্যান। তো আমরা এখন হচ্ছে যাব। তোমার এত দেরি হলো কেন? কারণ গাইজ আমরা একটু ভালোভাবে প্রিপেয়ার করে যেতে চাচ্ছিলাম, যাতে ওইখানে যে আমাদের কোনো প্রবলেম না হয়। কিন্তু আমি ডিক্কি কখন খুলেছে আবার পড়েছিল। গাইস দেখছেন কেমন ড্রাইভার, ডিক্কি খোলা রেখে চলে এসছে অত দূর থেকে। গাইস বুঝতে পারছেন? ইয়েস ইয়েস ইয়েস, দেখতে পাচ্ছেন আমার কত সম্মান। স্যার আপনার গাড়িতে এটা কি টিস্যু কেন? স্যার ময়লা রেখেছি আপনার জন্য, যাতে আপনি একটু কমফোর্টেবল ফিল করেন। ডাস্টবিনে থেকে অভ্যস্ত তো। ছি, এই ভিডিওতে এটা দিচ্ছি না, কেন দিব না? এগুলো সবই দিব। না না মামা, আমিও কিছু কিছু এমন ফুটেজ বের করে বললাম। গাড়িতে তো হেভি সুন্দর গান বাজছে। এটা অনেক আগের গান, এটা আমার হেভি ভালো লাগে। মানে এই গানটাতে আমি ভেবেছিলাম যে একটা রিলস বানাবো, তো হচ্ছে গানটা এই উৎসবের জন্য এখন আরো বেশি করে মনে হলো যে হ্যাঁ। শোনো শোনো বন্ধু, আমরা একটু বাম দিক দিয়ে যাবো। বাম দিকে আরেকটা ম্যান আছে আমাদের। তো এখানে ডেকে নিলেন না কেন? ওর আসতে তো অনেক দূরে বাসা না, বুঝছো না, বর্ডার ক্রস করে আসছে। এর হচ্ছে আরেকজনকে রাস্তাতে পড়ে পেয়েছি আমরা। এই যে এই যে এই যে এই যে এই যে এই ছেলেটা, হাই বলে দাও একটা। তন্ময় বাসাতে আছে, উঠ উঠ। তো আমরা এটা তোর পাশে একটু আগিয়ে দে। তো অলরেডি গাইজ হচ্ছে আমরা তিনজন একসঙ্গে হয়ে গেছি। আমরা এখন হচ্ছে আরেকজনকে নিতে যাব। আরো একটা ম্যান চলে এসেছে, ওয়াও। আমরা এখন হচ্ছে রওনা দিয়ে দিব আমাদের গন্তব্যস্থলে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম চায়ের স্টলে, যে নাকি এর মাঝে তো তোমরা মনে হয় ইয়া করবা, এই কি বলে, পাম্পে যাচ্ছি আমরা। সবাই চশমা নিয়ে এসেছি স্যার, আমাকে বলতি, আমাকে জানাতি যে আমি তাহলে নিয়ে আসতাম একটা। এই দুইটা আর নাই, মিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা বেটা ড্রিপ দিস না বেটা, ভয়। ও ভাই সামনের মানুষটা ভয় পেয়ে গেছে গাইস। ওই বলছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বাড়ি থেকে বাড়ি আসলাম, উপরে না চলে যায়। আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি। রাহাত এখন ড্রাইভিং সিটে যাবে, সে এখন আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। রাহাত আসলে এখন একটু নতুন নতুন চালাচ্ছে, সে পারে, তার কনফিডেন্স একটু ল্যাকিংস আছে, সেটা কয়েকদিনের ভিতরে হয়তো ঠিক হয়ে যাবে। তো সে এখন একটু চালাক, আমাদেরকে নিয়ে যাক। তো রাহাত তুমি যাও, গাড়িতে উঠো। আমি এখন নিয়ে যাব। আর আমি সবাইকে বললাম যে সবাই যাতে নিচে সেফটির জন্য দরজা খোলা রাখে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। তো চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমার রাইডটা। গাইস আমি অলরেডি চলা শুরু করে দিয়েছি। আমার সামনে একটা হচ্ছে কাকা গেল বাইক নিয়ে, বিষয় না ওটা। অলরেডি গাইজ হচ্ছে আমরা এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি যে আমাদের উৎসব দ্য হিম্যান এখন ওর হচ্ছে সামনের দিকে ডিক্কিটা খুললো, এবং হচ্ছে আমরা সামনে হচ্ছে আকিজ এসএমসি কোম্পানিটা দেখতে পাচ্ছি। আমরা এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়াচ্ছিলাম, কিন্তু আশেপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, কোনো হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না। আর এক একজনের পকেটে টাকা নাই, কিন্তু চশমা নিয়ে 100 ভাইব চলে এসছে গাইজ। আমরা পকেটে টাকা রাখি না, কারণ আমাদের অল টাইম কার্ডে। ইয়েস গাইজ, ইয়েস, খুব রিচ। তো গাইজ হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম। ইয়েস, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরেই। অলরেডি গাইজ হচ্ছে এখন বাজে 9টা বাজে, এখন 8টা। তো গাইজ হচ্ছে এখন বাজে 8টা। আর আমরা হচ্ছে একটু এখানে দাঁড়ানোর জন্য, পাশে হচ্ছে একটা আপনার এই কি বলে, কি ওটা, চায়ের একটা ক্যাফে আছে। তো আমরা হচ্ছে ওইখানে আর চা খাবো, আড্ডা দিব, তারপরে আমরা হচ্ছে এখান থেকে রওনা দিব। আসলে আমরা আজকে হচ্ছে গ্রামে এসেছিলাম, তো যেতে যেতে হঠাৎ করে রাত হয়ে গেল। কি করছিস বেটা তুই? যা লাইট মাইট খুলে নিচে গাইস, কত বড়, মানে কি আর বলবো গাইস, নিজের গাড়ির লাইট টায়ার যা আছে সব আজকে বিক্রি করে ফেল দেবে গাইস, দেখতে পাচ্ছেন। বন্ধুদেরকে ঘোরানোর জন্য, গাড়ি সব খুলে বেচে দেব। কিন্তু একটা জিনিস ভয় লাগছে যে পুরো রাস্তায় অন্ধকার গাইস, দেখতে পাচ্ছেন, এই পাশেও অন্ধকার, এই দিকেও অন্ধকার, সব দিকে অন্ধকার আর অন্ধকার। আমরা শুধু এই রকম ফাঁকা রাস্তার মধ্যে শুধু 4 বন্ধু,
আর এই যে এই পাশ থেকে গাড়ি ঘোড়া সবকিছু আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু অনেক লেট করে। আপনারা ভাবেন আকাশে এতগুলা তারা, আর আপনার সব থেকে কাছের চারটা বন্ধু আপনারা অনেক দূরে এসেছেন। কেমন লাগবে, আপনাদের অনুভূতিটা কেমন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গাইস, আমরা এখানে দাঁড়ালাম কিছু খাওয়া দাওয়ার জন্য। এখানে একটা অস্থির পুরি মাখা পেলাম, টেস্ট অনেক ভালো। বাইরে থেকে দেখা কি রে, যা 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 তোর কি হলো রে? সবার পিছে হয়, তোর তো দেখছি বুকে হলো, কি ব্যাপার? তো বিয়ে সাথে দিতে গেলে তো বিপদ রে, শ্বশুর বাড়ি ছি, ছি, ছি। পারবি না।